নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্নার নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তো প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পাঁচমিশালি সবজি। এখানে 5 প্রকারের সবজি নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে রান্না করব। তো চিংড়ি মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একপাশে করে নিয়ে এর ভিতরে হচ্ছে আপনার একটু গোটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা, আর এরপরে হচ্ছে কিছু গোটা জিরে দেব। তো এই রান্নাটা হচ্ছে আপনার পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে, খেতে খুবই মজা হয়েছে। আর আমি সব সময় বলি, আমি সব রান্না আগে খেয়ে দেখি, তারপরে রিভিউ করি নিজে নিজে কেমন হয়েছে। আর আমি খুব কম মশলা দিয়ে রান্না করি, একদম মশলা না দিলেই আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে কিভাবে রান্না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখে অবশ্যই একটা ফলো দেবেন আর ট্রাই করবেন নিশ্চয়ই বাসায়। তো এখানে হচ্ছে আমি দিলাম আলু, কুমড়ো, মূলো, ঢেঁড়স, আর হচ্ছে আপনার ভুলে গেছি, মনে করছি হচ্ছে ধুন্দুল। তো 5 প্রকারের সবজি দিয়ে এই রান্নাটা হবে। আর এই পাঁচমিশালি সবজির সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও মজা লাগে। তো এই জন্য কিছু কুচো চিংড়ি ছিল ঘরে, তো ভাবলাম যে এটা দিয়ে এই সবজিটা করি, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। এর সাথে আপনারা চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন, আর আরও বেশি মজা লাগবে। তো এখন এই সবজিটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি তো তেল অনেক বেশি ছিল, আর যেহেতু তেল কম খাই এই জন্য মাছটা ভেজে একবারে আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে মাছগুলো তুলে নিতে পারেন। মাছ তুলে শুধু তেলের উপরে আপনারা ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করতে পারেন। আর আমি একেবারে মাছটা দিয়েই শুরু করেছি, মাছটা হালকা ভেজেছি। আর এখন এই যে নাড়াচাড়া করতে কষাতে কষাতে আর একটু ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ অত বেশি একটা ভাজা লাগে না, কি বলেন আপনারা? তো এখন হচ্ছে পরিমাণ মতো ভেজে জল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিয়েছিলাম যাতে ঝোলটা সুন্দর গাঢ় হয়, কালারটাও অনেক চেঞ্জ হয়। তো আপনি দেখবেন কষানোর পরে জল দেওয়ার পরে একটু ঢেকে দিলে কালারটা অন্যরকম হয়ে যাবে। হয়তো ফোনে এরকম দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আর এদিকে আমি একটুও ঝোল রাখবো না, একেবারে গামাখা রাখবো। আর এখন হচ্ছে আমি মরিচটা দিয়ে দিলাম। এখন দিলাম যেহেতু মরিচটা হাফ সিদ্ধ হবে, অনেকটা সবুজও থাকবে, খুব বেশি যে ঝাল ঝাল লাগবে তাও না, আবার খুব কম ঝাল লাগবে তাও কিন্তু না। ঠিক আছে, যার ঝাল খেতে ইচ্ছা করবে সে এই মরিচটা আর কি ডলা দিয়ে নেবে ভাতের সাথে, তাহলে এই হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো ফাইনালি এই যে নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।